আমার তো 24শে মার্চ অবধি আমি আছি, তারপরে আরও 6 মাস আমি কাজ করতে পারি। তো সেই জন্য আর অঞ্জন মিত্র টুটু বস্তায় 15 বছর কাজ করেছি। মোহনবাগান ক্লাবে কি ভোট আসতে চলেছে, এইটা সব থেকে এখন বড় প্রশ্ন। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি মোহনবাগান ক্লাবে এবং আমরা আজকে এসেছিলাম। আজকে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল এবং এই মিটিংয়ের যে মূল বিষয়টা, যে বিষয়টা নিয়ে প্রত্যেকের মধ্যে আগ্রহ ছিল, সেটা হলো ভোট। মোহনবাগানের নির্বাচন কবে হবে সেইটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল। তার কারণ গত কয়েকদিন ধরেই একটা নোটিশ, মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের নোটিশ সর্বত্র ছড়ায় এবং সেইখানে একটা মিনিটসে কিন্তু লেখা ছিল যে ভোট নিয়ে আজকে একটা আলোচনা হবে এবং সেইটা নিয়ে আজকে মূলত হয়েছে। এছাড়াও অন্যান্য আপডেট রয়েছে, আপনারা দেখতে পারবেন এক্সট্রা টাইম বাংলার পর্দায়। কিন্তু যেটা মূল বিষয়, নির্বাচন কবে হবে সেটা নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত খুব বেশি কিছু কিন্তু বলতে নারাজ। তিনি কিন্তু সর্বসমক্ষে কিছু বলতে চাইছেন না। তিনি জানিয়েছেন যে এই নির্বাচন ক্লাবের আভ্যন্তরীণ বিষয়, ক্লাবের সদস্যদের বিষয়, এবং যদি কেউ এই বিষয়টা জানতে চান তারা যেন সরাসরি ক্লাব সচিবের কাছে আসেন এবং সেই বিষয় জিজ্ঞেস করেন। আজকে মূলত ভোটের একটা বোর্ড গঠন করা হয়েছে এবং আগামী 18ই জানুয়ারি হবে অ্যানুয়াল জেনারেল মিটিং মোহনবাগানে এবং সেখানে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে ভোট কবে হবে। এবং দেবাশিস দত্ত জানিয়েছেন যে তার মেয়াদ রয়েছে মার্চ 2025, অর্থাৎ আগামী বছরের মার্চ মাস অবধি, কিন্তু আরও 6 মাস কিন্তু এক্সটেন্ড করার অপশান রয়েছে, সেটাও কিন্তু জানিয়েছেন দেবাশিস দত্ত। সুতরাং এখন প্রশ্ন হলো যে তাহলে কি মার্চ অবধি নির্বাচন হবে না? এটা তো স্পষ্ট হয়ে গেল। এবং তার সাথে সাথে প্রশ্ন হলো তাহলে কি আরও 6 মাস, অর্থাৎ মার্চ থেকে আরও 6 মাস যেটা, সেখানেও কি ভোট হবে না? সেরকম একটা কিন্তু প্রশ্ন তুলে ধরলেন দেবাশিস দত্ত। তো চলুন দেখে নিই কী বলছেন মোহনবাগান সচিব। বোর্ড তারপরে তাদের যে প্রসেস আছে ইলেকশন বোর্ডের, সেই প্রসেস ইলেকশন হবে, সেটা তারা ঠিক করবে। আমার তো হাতে ক্ষমতা নয়। এজেন্ডা ইস্টবেঙ্গলের কে ছিল ইলেকশন বোর্ডের চেয়ারম্যান? এটা ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার, মেম্বারদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তো পাবলিকের ব্যাপার নয়। নিয়ম যতদিন না নেক্সট এজিএম, ইলেকশনের এজিএম হচ্ছে, ততদিন দিস কমিটি উইল কন্টিনিউ। আমার তো 24শে মার্চ অবধি আমি আছি, তারপরে আরও 6 মাস আমি কাজ করতে পারি। তো সেই জন্যে আর অঞ্জন মিত্র টুটু বস্তায় 15 বছর কাজ করেছি। তো সেই জন্যে আমাদের তা নয়, আমি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটিকে আমি সাধুবাদ দেব যে তারা সঠিক সময় সিদ্ধান্ত নিলেন। এবার ইলেকশন চেয়ারম্যান যেভাবে প্রসেস করবেন সেভাবে হবে। তবে এটা ক্লাবের একদম অভ্যন্তরীণ ব্যাপার, এটা 10,000 মেম্বারের ব্যাপার, এটা ঠিক পাবলিকের ব্যাপার নয়। সেই জন্য এটা সংবাদপত্রে আলোচনা করার ব্যাপার নয়, এটা মেম্বারদেরকে নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু জানানো হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।